হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সুস্থ আছে, ভালো আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো। তো দেখতে পেলে সকালবেলা আজকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি, আজকে সোমবার। তো এদিকে ছেলে গেলে সকালবেলা উঠে আমি বাসি কাপড় ছেড়ে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছি। তো সকালবেলা ছেলে একটু ঠাকমার সাথে গেল পাশের বাড়িতে, আমাদের গরু আছে বাড়িতে। তো গরুর জন্য মানে মার আনতে, আমাদের বাড়িতে ভাতের মার হয়েছে, তাও আবার একটু বেশি মার হবে, গরু খাবে তার জন্য নিতে গেল পাশের বাড়িতে। এবার মার দেয় তার জন্য মা গেল ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে ঘুরতেও গেল। হ্যাঁ, এটা হলো আমার শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর নিয়ে যেতে শাশুড়ির বাড়ি এটা এখন বর্তমান। আর তারপরে কিন্তু আমি ঘর গুছাতে লেগে গেলাম, কারণ আমি ঘরটা গুছিয়ে দিলে মা ওদিকে রান্নাটা করতে হবে, রান্নারও জোগাড় করে দেবো মাকে আমি। হ্যাঁ, এই রুমটা হলে ছেলেদের জন্য বানানো হয়েছে, ছেলেরা আসবে, ছেলের বউরা আসবে, থাকবে এর জন্য। আর দেখছো পাইপ দিয়ে কিন্তু আমার বর আবার খাটের মধ্যে মশারি টাঙানোর ব্যবস্থা করে দিয়েছে। মিস্টার আমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তো মশারি টাঙানোর ব্যবস্থা ছিল না দেখে ও কিন্তু সাথে সাথে দুপুর শুনে এসে নিয়েই আগে ব্যবস্থা করছে যে মশারি খাটাতে হবে, কারণ বাচ্চা আছে, মশা কামড় দিবে এর জন্য। তো কাজ করতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার এই ঘরে বিছানাটা গুছাতে চলে আসছি, কারণ ওই ঘরটা গুছানো হয়ে গেল, এই ঘরটা গুছিয়ে নিই। তারপরে সামনে আবার হলরুম আছে, হলরুমটা গুছাবো। জানোই দুটো বাচ্চা আসছে বাড়িতে, তো মা একা হাতে পারে না, মারও তো বয়স হচ্ছে অনেক। সকালে কিন্তু এদিকে আমি কাজটা সারার পর কি করলাম, চাটা বসিয়ে দিলাম। মিষ্টি সারা চা লাগবে, আবার চা না খেলে ওর মাথা ব্যথা করবে, তো চার জন্য বলছিল, তো আমি চাটা বসিয়ে দিলাম। আর মাকে বলেছিলাম যে তুমি এদের গরু ঘরের কাজগুলো সারো, গরু ঘর আছে, তারপরে গোপাল আছে বাড়িতে, গোপালের সেবা সকালবেলা মা দেয়, মা তো ভোর 4টায় ওঠে, তো ওগুলো সব করো। আর আমি এদিকে সকালে জল খাটটা করে দিচ্ছি, এদিকে লুচি হবে আজকে আর হলো আলুর তরকারি। সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা পুরোটা। এটা হলো পেঁপে মাখা, ইস লেবু গাছের পেঁপে, তেঁতুল দিয়ে, ঘরের তেঁতুল দিয়ে মাখা হয়েছে, কি টেস্ট। এটা আমার বর মেখেছে, সেই টেস্ট, সেই হবে না, পাপা আছে। তারপরে দুপুরে আর খাওয়া দাওয়ার ভিডিওটা উঠাতেই পারিনি, সবাই মিলে খাচ্ছিলাম, মামা আসছিল, মামা শ্বশুর, তো সবাই মিলে গল্প করে খাচ্ছিলাম, আমার মনেই নেই। হ্যাঁ, যেন তারপর খাওয়া দাওয়া করে একদম ডাইরেক্ট কিন্তু বের হয়ে গেছি ছট পূজা দেখতে বিকালের ঘাটটাতে। হ্যাঁ, বিকালের ঘাটে যাব, ওই যে মা এদিকে দেখো পিছনে দাঁড়িয়ে আছে, মা বললো তোমরা যাও, আমি এদিকে যা টুকটাক কাজ আছে ওগুলো সেরে নিই, ওখানে গোপালকে আবার বিকাল হয়ে যাবে, পূজা দিতে হবে, গোপালের সেবা দিতে হবে, ওর জন্য মা এবার সকালের ঘাটে যাবে, বিকালের ঘাটে যাবে না। তো এদিকে দেখো আমাদের এটা কিন্তু আসামের ঘাট। হ্যাঁ, তো দুটো ঘাট হয়, দু সাইডে দুটো পুজো হয়। তো এটা হলো এদিকটা একটা ঘাট, আর দেখাচ্ছি তোমাদের ওই দিকটা দেখতে পাচ্ছ, আর প্যান্ডেল ছোট্ট ওই দিকটা আবার হলো আরেকটা ঘাট। এই ঘাটটা একটু বড় হয়, ওই ঘাটটা একটু ছোট হয়। হ্যাঁ, তো এই দেখো কি সুন্দর চারিদিকে পরিবেশ, সেই ভালো লাগে। এখানে বেশি কোলাহল নেই, হয়তো বেশি ভিড় নেই, হ্যাঁ, মানে বেশি মেলা বসে না, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু এখানে একটা মানে বলেন না, একটা সুন্দর একটা পরিবেশ, ভালো লাগা একটা এই জিনিসটা কিন্তু আছে। সূর্যটা কিন্তু অস্ত্র মানে ডুবে, একটু পরে ডুবে যাবে, তো সবাই জলে নেমেছে, সূর্য ডুবলেই আবার উঠবে। এখানে দেখো বেশ ভালোই ভিড় আছে, ভিড় আমাদের হয়তো শিলিগুড়ির মতন ভিড় নেই, কিন্তু ভালোই ভিড় আছে। হ্যাঁ, ওখানকার যে কজন মানুষ পুজো করে তারা এসেছে, তারপরে আশেপাশের মানুষও এসেছে ঘাটে। তো এই দেখো ওই ঘাটটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানাবে। আরও ভিডিও আছে ছাড়বো, তোমরা কিন্তু ভিডিওগুলো সব দেখো। আর এরপরে একটা ভিডিও ছাড়বো, ওটা দেখতে থাকবো। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। এটা ঠিক লাগে।